বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন পারমাণবিক সাবমেরিন স্থাপনার জন্য $2.8 বিলিয়ন বরাদ্দ অস্ট্রেলিয়ার। ইরানে হামলা হলে মার্কিন ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হবে। উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন। আদালতের রায় প্রত্যাখ্যান করে আরও 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন পারমাণবিক সাবমেরিন স্থাপনার জন্য $2.8 বিলিয়ন বরাদ্দ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন স্থাপনায় $2.8 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। অসবার্ন ইয়ার্ডে স্থাপিতব্য স্থাপনা আগামী কয়েক দশকে সাবমেরিন নির্মাণ ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট অকাস চুক্তির আওতায় নতুন পারমাণবিক সাবমেরিন নির্মাণ স্থাপনা গড়ে তুলতে $3.9 বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, প্রায় $2.8 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। রোববার এই অর্থকে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হিসেবে উল্লেখ করা হয়। ইরানে হামলা হলে মার্কিন ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হবে। যদি ইরান সামরিক আগ্রাসনের মুখোমুখি হয়, তাহলে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়ার অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, সুযোগ সুবিধা ও সম্পদ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা অব্যাহত রাখে, তাহলে মার্কিন ঘাঁটি, সুযোগ সুবিধা ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাওয়ানি একটি চিঠিতে এই মন্তব্য করেছেন। চিঠিটি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ইরান যদি চুক্তি না করার সিদ্ধান্ত নেয়, তবে যুক্তরাষ্ট্রকে ভারত মহাসাগরের একটি দ্বীপসহ যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহার করতে হতে পারে। উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন। দলীয় এই সম্মেলনের শুরুতে মূল ভাষণ দেন শীর্ষ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির এই সম্মেলন থেকেই আবাসন নির্মাণ থেকে শুরু করে যুদ্ধ পরিকল্পনা সব বিষয়ে রাষ্ট্রীয় দিক নির্দেশনা দেয়া হয়। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল এক ঐতিহাসিক রাজনৈতিক সম্মেলন বা কংগ্রেস শুরু করেছে। শুক্রবার 20 ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এই জাঁকজমকপূর্ণ সম্মেলন থেকেই দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির পরবর্তী ধাপের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলীয় এই সম্মেলনের শুরুতে মূল ভাষণ দেন শীর্ষ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির এই সম্মেলন থেকেই আবাসন নির্মাণ থেকে শুরু করে যুদ্ধ পরিকল্পনা সব বিষয়ে রাষ্ট্রীয় দিক নির্দেশনা দেয়া হয়। পিয়ংইয়াংয়ের বিশাল হাউস অফ কালচারে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। প্রতি 5 বছর অন্তর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধারণত বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ এবং সর্বাধুনিক অস্ত্রের প্রদর্শনী দিয়ে এই আয়োজন শেষ হয়। আদালতের রায় প্রত্যাখ্যান করে আরও 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখ্যান করে বিশ্বের সব দেশের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা 24 ফেব্রুয়ারি থেকে 150 দিনের জন্য কার্যকর হবে। মার্কিন সুপ্রিম কোর্ট আগেই তার একতরফা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলেও ট্রাম্প নতুন আদেশে স্বাক্ষর করেছেন। আদালতের ঐতিহাসিক রায় থেকে প্রত্যাখ্যান করে বিশ্বের সব দেশের উপর যুক্তরাষ্ট্রে আমদানিতে অতিরিক্ত নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি এ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আগে সুপ্রিম কোর্ট তার এই বহুবিস্তৃত ও স্বেচ্ছাচারী শুল্ক বাতিল করে কঠোর সমালোচনা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে এই শুল্ক আদেশে স্বাক্ষর করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে এটি প্রায় সাথে সাথে কার্যকর হবে। এর আগে গত 1 বছর ধরে তিনি বিভিন্ন দেশকে প্ররোচিত ও শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন শুল্ক হার আরোপ করেছেন, যা যুক্তরাষ্ট্রের বন্ধু ও শত্রু
উভয়কেই প্রভাবিত করেছে। হোয়াইট হাউসের একটি তথ্য অনুসারে জানা গেছে নতুন শুল্ক ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য কার্যকর হবে এবং মার্কিন মেক্সিকো কানাডা চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশকারী ওষুধ ও পণ্যসহ পৃথক তদন্তের অধীনে থাকা খাতগুলোর জন্য ছাড় থাকবে। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তিতে পৌঁছেছে এমন মার্কিন বাণিজ্য অংশীদারদেরও এখন ১০% শুল্ক আরোপের মুখোমুখি হতে হবে, যদিও তারা আগে উচ্চতর স্তরের বিষয়ে একমত হয়েছিল। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন আরও উপযুক্ত বা পূর্ব আলোচনামূলক শুল্কহার বাস্তবায়নের উপায় খুঁজবে। শুক্রবার সকালে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে ট্রাম্প প্রশাসন কর্তৃক ১৯৭৭-এর একটি আইন ব্যবহার করে বিভিন্ন দেশের ওপর চাপানো একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। ৬-৩ ভোটে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ আদালত জানিয়েছে যে এই আইন প্রেসিডেন্টকে এমন অবাধ শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। ট্রাম্প যে ২ বিচারককে মনোনীত করেছিলেন তারাই তাকে প্রত্যাখ্যান করল। ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।